হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ReadLearnGrow। আজ আমরা রবার্ট জি হ্যাগস্ট্রমের লেখা দ্য ওয়ারেন বাফেট ওয়ে বইটি থেকে বিখ্যাত শেয়ার ইনভেস্টর ওয়ারেন বাফেট কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে কিভাবে তা বিশ্লেষণ করেন তা শিখব। ওয়ারেন বাফেট কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে সেটাকে চারভাবে বিশ্লেষণ করেন: বিজনেস অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এবং ভ্যালু অ্যানালাইসিস। বিজনেস অ্যানালাইসিস: ওয়ারেন বাফেট ওই কোম্পানিগুলিতে টাকা বিনিয়োগ করেন যাদের ব্যবসা সম্পর্কে তিনি ভালোভাবে জানেন। তিনি ইনভেস্টরদের সর্বদা নিজের সার্কেল অফ কম্পিটিশনের মধ্যে বিনিয়োগ করার উপদেশ দেন। কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে ওই কোম্পানি কী কী প্রোডাক্ট বিক্রি করে বা কীভাবে টাকা তৈরি করে তা ভালোভাবে জানা দরকার। ওয়ারেন বাফেট ওই কোম্পানিগুলি পছন্দ করেন যেগুলি দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা ভালোভাবে করে আসছে, কারণ এর অর্থ কোম্পানির ম্যানেজমেন্টের ওই ব্যবসা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা থাকবে, যার ফলে কোনো মার্কেট ক্র্যাশে কোম্পানি বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক কম। একটা কোম্পানি দীর্ঘদিন ভালোভাবে চলবে যদি তার প্রফিট তার প্রতিদ্বন্দ্বী কোম্পানিরা কেড়ে নিতে না পারে। তাই কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য মোট থাকা অত্যন্ত দরকার। ম্যানেজমেন্ট অ্যানালাইসিস: নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালো গাড়ির সাথে ভালো ড্রাইভারেরও প্রয়োজন। ম্যানেজমেন্ট একটা কোম্পানি ড্রাইভারের মতো। ড্রাইভার ভালো হলে সুরক্ষিতভাবে লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু ড্রাইভার খারাপ হলে ধাক্কা হওয়ার সম্ভাবনা বেশি। ম্যানেজমেন্ট অ্যানালাইসিসের জন্য ব্যবসা থেকে উৎপন্ন টাকা তারা কীভাবে খরচ করছে তা দেখতে হবে। ম্যানেজমেন্ট সফলতার সাথে বিফলতাও তাদের শেয়ার হোল্ডারদেরকে জানাচ্ছে কিনা, এর মাধ্যমে ম্যানেজমেন্টের সততার পরিচয় পাওয়া যায়। ম্যানেজমেন্ট অ্যানালাইসিস সহজ উপায়: তারা অ্যানুয়াল রিপোর্টে যা বলছে তাই করছে কিনা তা দেখতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস: ওয়ারেন বাফেট সর্বদা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, তাই কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখার সময় তিনি 3 বা 5 বছরের অ্যাভারেজ রেশিওগুলিকে বেশি গুরুত্ব দেন। তিনি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের সময় যে বিষয়গুলিকে দেখেন সেগুলি হলো রিটার্ন অন ইকুইটি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও এবং নেট প্রফিট মার্জিন। রিটার্ন অন ইকুইটির অর্থ হলো কোম্পানি ব্যবসাতে লাগানো টাকার থেকে কতটা পরিমাণ লাভ করছে। যদি কোনো কোম্পানি 100 টাকা ব্যবসায় লাগিয়ে তা থেকে 120 টাকা উৎপন্ন করে, তাহলে কোম্পানি 20 টাকা লাভ হয় এবং তার ROE হয় 20%। তবে যদি কোম্পানিতে ডেট থাকে, তাহলে ROE রেশিওর পরিবর্তে ROCE অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখা দরকার। ROE শুধুমাত্র শেয়ার হোল্ডারদের টাকার উপর উৎপন্ন লাভ দেখায়, কিন্তু ROCE শেয়ার হোল্ডারদের টাকার সাথে ডেট মিলিয়ে তার উপর উৎপন্ন লাভ দেখায়। ওয়ারেন বাফেটের অনুযায়ী ROE 15 থেকে 20% হওয়া দরকার। ডেট টু ইকুইটি রেশিওর মাধ্যমে কোনো কোম্পানিতে শেয়ার হোল্ডারদের টাকার তুলনায় কত ডেট অর্থাৎ ধার আছে তা বোঝা যায়। একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ABC কোম্পানি শুরু করার জন্য শেয়ার হোল্ডাররা তাতে 100 টাকা বিনিয়োগ করেছে এবং ব্যাংক থেকে 50 টাকা লোন নিয়েছে, অর্থাৎ ABC কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও হবে 0.5। ওয়ারেন বাফেট এমন কোম্পানিগুলিতে বিনিয়োগ করেন যার ডেট খুব অল্প বা নেই। নেট প্রফিট মার্জিনের অর্থ কোম্পানি সেলস থেকে উৎপন্ন লাভের থেকে সব খরচ ট্যাক্স মেটানোর পর কত টাকা আয় করে। নেট প্রফিট মার্জিন বেশি হলে কোম্পানি তার খরচ কন্ট্রোলে রাখতে জানে, তবে নেট প্রফিট মার্জিন বেশি ওপর নিচ হওয়াও ভালো নয়। ভ্যালু অ্যানালাইসিস: ওয়ারেন বাফেট বিনিয়োগের আগে DCF পদ্ধতির মাধ্যমে কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু বের করেন। তারপর তার সাথে কোম্পানির বর্তমান মূল্যের পার্থক্য করেন। যদি কোম্পানিটির বর্তমান মূল্য তার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম হয়, তখনই তিনি ওই কোম্পানিতে বিনিয়োগ করেন। কোনো কোম্পানির ভ্যালু অ্যানালাইসিস করা হয় তা ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু তা জানার জন্য। তাই মার্কেট ক্র্যাশ বিনিয়োগের সঠিক সময়, কারণ ওই সময় বেশিরভাগ কোম্পানি আন্ডার ভ্যালু হয়। তাই কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু বের করার পরিবর্তে তার ব্যবসা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ম্যানেজমেন্ট ভালোভাবে বিশ্লেষণ করা উচিত।